এই ফুলের তোড়াটা তুমি বানিয়েছো নাকি? এটা তো বাজার থেকে কিনে এনেছো। যদি তুমি বানিয়ে থাকো ফুল ভিডিওটা দাও দেখি। তো আমি একটা রিল পোস্ট করেছিলাম এই পেজে, আর তারপরে সবাই তোমরা এই ফুলের তোড়াটা দেখে এমনই কমেন্টস করেছিলে। তো চলো আজকে তারই তোমাদেরকে ফুল ভিডিওটা দেখাচ্ছি কিভাবে বানালাম। আর এই কেকটা যে নিয়েছিল সে আমার রিপিট কাস্টমার, আমার থেকে এখনো পর্যন্ত সে 7-8টা কেক নিয়েছে। তো এর কাছে ডিজাইনের কোনো ব্যাপার থাকে না বলে এই ডিজাইনটা আমি নিজেই সাজেস্ট করি, কারণ এই কেকটা আমার জন্মদিনে নিজের বানানোর ইচ্ছে ছিল। কিন্তু আমার জন্মদিনে একটা ব্যাঙের মতন কেক বানিয়েছিলাম, কারণ আমার একদমই কেক বানানোর কোনো মুড ছিল না। তো তারপরে দেখলাম যে চলো, একজনের অ্যানিভার্সারি রয়েছে, সেই উপলক্ষে বন্ধুরা মিলে গিফট করবে এই কেকটা, তাই ভাবলাম চলো এই কেকটাই বানাই। আমি তাকে বললাম দেখো আমি এরকম একটা কেক বানাতে চাই। তো সে বললো যে ঠিক আছে, কোনো ব্যাপার না। এই কেকটা বানিয়েছিলাম বোধহয় 1 মাস হয়ে গেছে, বেশিই হবে। তো বলল যে দিদি শুধু কালারটা সাদা রাখবে না, কালারটা তুমি একটু অন্য কিছু চেঞ্জ করে দিও। আমি বললাম ঠিক আছে, একটু তাহলে হলুদের মধ্যে করে দেবো। তো এইটা দেখো আমি এখানে বানিয়ে নিচ্ছি। এটা বোধহয় ম্যাঙ্গো ফ্লেভারেই বানিয়েছিলাম যতটা সম্ভব। তো ফ্লেভার যে আমি কি বানাই অ্যাকচুয়ালি আমাকে কেউ জিজ্ঞেস করবে না, তার কারণ আমি নিজেই জানি না। তবে এটা ম্যাঙ্গো ফ্লেভারই ছিল যতটা সম্ভব। আর আমি এখানে যে কেকটা বানিয়েছিলাম সেটা কিন্তু প্রায় 750 গ্রামের কাছাকাছি হয়ে গেছিল। এটা আমি 8 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম। আর যেহেতু ও আমার রিপিট কাস্টমার, আমি কখনো কম দিই না, পারলে একটু বেশিই দিই। কারণ ও যেহেতু আমার কাছ থেকে রেগুলার কেক নেয় আর আমার প্রত্যেকটা কেকের রিভিউ ও খুব ভালো দেয়। তো এখানে দেখো আমি ফুলের তোড়াটা বানানোর জন্য প্রথমে এটাকে কাট করে নিচ্ছি। এখানে আমি প্রথমে এক সাইড কেটে নিলাম আর তারপরে এখানে দেখো দুটো টুকরো করে নিয়েছি। এবারে আমি কিভাবে রাখবো এই বোর্ডের মধ্যে আমি কিছু বুঝতে পারছিলাম না। তো প্রথমে আমি এই যে এটা ফুলে তোড়ার মুখটা হবে এটাকে সামনের দিকে নিয়ে নিচ্ছি, ভাবলাম বেঁকিয়ে করব। বোর্ডে কিন্তু দেখছি যে না, ওটা সম্ভব না, তাই সোজাভাবেই বানাতে হলো। তো এখানে আবার সোজা করে নিয়েছি, সোজা করে দেখো এবারে যে জায়গাগুলো কেটেছিলাম সেই জায়গাগুলোতে তো হালকা হালকা ক্রামস বেরিয়েছে। তো তার জন্য সেগুলোকে আবার একটু ভালোভাবে ক্রিম দিয়ে প্রথমে ফিনিশিং এনে নিচ্ছি। তারপরে দেখো একটা পাইপিং ব্যাগের সাহায্যে, আমি সবসময় পাইপিং ব্যাগ দিয়েই কিন্তু এরকমভাবে ক্রিম দিই। আর তোমরা যারা যারা বলছো যে এই কেকগুলো আমি বানাই না, দেখো আমি প্রত্যেকটা কেকের টিউটোরিয়াল বা ফুল ভিডিও কিন্তু দিই। আর খুব তাড়াতাড়ি আসছে যে আমি কি ক্রিম ইউজ করি, আমি কি প্রিমিক্স ইউজ করি, বা আমি কিভাবে বিট করি ক্রিম, খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তাই সাথে থাকো আর সব ভিডিওগুলো দেখতে থাকো। এই পেজে আমি সপ্তাহে একটা করে কেকের ভিডিও দেবো, বেশি ভিডিও দেবো না, তার কারণ কেকের ভিডিও দেওয়ার জন্য আমার আলাদা পেজ আছে। আর সেখানে আমি কেকের ভিডিওগুলো সচরাচর আপলোড করে থাকি। তো দেখো এখানে আমি প্রথমে যতটা পারছি ফিনিশিং করে নিচ্ছি। আর আমার কিন্তু মনে ছিল না যে আমি হালকা হলুদের মধ্যে এই ফুলের তোড়াটাকে রাখবো বলেছিলাম। তো হঠাৎ করে আমার প্রায় ফিনিশিং দেওয়া হয়ে যাচ্ছে, তখন আমার মনে পড়লো ইমা, আমি তো বলেছিলাম যে এটা হালকা হলুদের মধ্যে রাখবো। তখন হালকা হলুদ কালার মিক্সড করে নিয়ে আমি শুধু এই মানে ওপরের যে পোর্শনটা রয়েছে ওই পোর্শনটাতেই শুধু এই হলুদ ক্রিমটা ব্যবহার করেছি। তো এইভাবে ভালোভাবে আমি গোটাটাতে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে তারপরে পুরোপুরি ফিনিশিং করে নিয়েছি। আর ফিনিশিং করাটা আমি তোমাদেরকে কখনো দেখাই না, কারণ ফিনিশিং করাটা কিন্তু প্র্যাকটিসের ওপর নির্ভর করে। আমি যদি গোটা ফিনিশিংটা তোমাদেরকে দেখাতে চাই বিশাল বড় হয়ে যাবে ভিডিওটা, তার কারণ আমি অনেকক্ষণ ধরে বসে 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 এটাকে ফিনিশিং করি। যতক্ষণ না পর্যন্ত আমার মনে হয় যে ফিনিশিং ভালো আসেনি বা আমি আরও হয়তো ফিনিশিং করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা ফিনিশিং করতেই থাকি। তো এরপরে যত রকম আমার টুলস ছিল সব কিছু দিয়েই আমি মোটামুটি ফিনিশিং করে নিচ্ছি। আর তারপরে এই যে একটা স্টার নজল দিয়ে আমি এখানে বর্ডার দিয়ে নিচ্ছি। আর এই স্টার নজলগুলোর কিন্তু কোনো নাম্বার নেই, আমি বারবার বলি, কারণ এগুলো হচ্ছে বর্ডার দেওয়ার জন্যই বেশি ব্যবহার করা হয়। এগুলোর একটা সেট পাওয়া যায়, 13টা যতটা সম্ভব নজেল থাকে, তোমরা অনলাইনে পেয়ে যাবে। আর যদি তোমাদের কিছু লিঙ্কের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আমি এখানে দেখো ফুলে কিন্তু কোনো কালার মিক্সড করিনি। আর গোলাপটা না আমি আমার একটু নিজের স্টাইলে বানাই, তার কারণ কি বলতো, এই যে ক্যামেরার সামনে বানাতে গেলে না হাতটা অনেক দূরে রাখতে হয়, তো আমার খুব অসুবিধা হয়। তবুও আমি তোমাদের চেষ্টা করলাম একটা গোলাপ দেখানোর। এরপর না একদিন শুধু গোলাপ কিভাবে বানাই আমি সেই টিউটোরিয়ালটা তোমাদের দেবো। আসলে আমি এখনো ভালো গোলাপ বানাতে পারি না,
তো আমি এখানে পুরো ক্রিমটাতে কিন্তু রেড কালার ইউজ করিনি। আমার কেন জানি না রেড কালার ইউজের থেকে আমার বেশি এই স্প্রে কালারটাই ভালো লাগে ইউজ করতে। তো আমি সেটাই করে নিয়েছি। আর দেখো দুটো আমি অলরেডি ফুলের লেয়ার দিয়েছি। ওপরে আরেকটা হবে, তার আগে আমি এখানে ডিজাইনটা করে নিচ্ছি। এবার কিন্তু আর নজলের কোনো কাজ নেই। এবার জাস্ট পাইপিং ব্যাগের মুখটা ছোট করে কেটে নিয়েছি। তার মধ্যে হলুদ ক্রিম ভরে নিয়েছি। আর ঠিক এইভাবে দেখো ডিজাইনগুলো করে নিচ্ছি। এগুলো দেখানোর কিছু নেই। এগুলো জাস্ট দেখলেই তোমরা বুঝতে পারবে। আর যতটা কঠিন হবে ভেবেছিলাম ততটা কিন্তু কঠিন ছিল না। বানানোর সময় কিন্তু আমার খুব ভালো লাগছিল কেকটা বানাতে। কেন কি জানো? আর এত সুন্দর ফিনিশিং এসেছিল কেকটাতে, মনটা জাস্ট ভরে যাচ্ছিল। মানে মনে হচ্ছিল যে কেকটা আমি দিই না। কারণ এই কেকটা যেহেতু আমার জন্মদিনে আমার নিজের জন্য বানানোর ইচ্ছে ছিল, আমার মনে হচ্ছিল যে কেকটা আমি আমার কাছেই রেখে দিই। কেকটা কাউকে দেবও না, আর হচ্ছে কেকটা আমি কাটবও না। এরকম মনে হচ্ছিল। তো এখানে দেখো আমি মাঝখানটা ফাঁকা রেখেছি। যারা কিছু লিখবে না বা কিছু ইয়ে করবে না তারা কিন্তু এই গোটাটাকেই ভরে দিতে পারে। কারণ মাঝে আমি নাম লিখব। আর এখানে ওপরে আমি দেখো এবারে গোলাপগুলো চাপিয়ে দিলাম। আর তারপরে আমি এখানে একটা লিফ নজেল দিয়ে এখানে পাতা, পাতা দিয়ে নিচ্ছি। আর মাঝে, মাঝে প্রত্যেকটা গোলাপের আমি পাতা দিয়েছি। তারপর আমি আর্টিফিশিয়াল পাতাও দিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো ওখানে কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল, সেগুলো আমি দিইনি। এখানে দেখো দুটো বো বানিয়ে নিয়েছি আমি। ২-৩টে আমি এখানে রাউন্ড দিয়েছি বউগুলোতে। আর এই যে নামটা এবারে আমি লিখে নিচ্ছি যাদের অ্যানিভার্সারি। তো ভাবলাম যে শুধু নামটা লিখবো, মাঝে একটা লাভ চাপিয়ে দিই। আর এই গরমে চকলেট প্রচুর পরিমাণে মেল্ট হয়। তো আমাদের এখানে কোনো ফুল পাওয়া যাচ্ছিল না ফুলের দোকানে। কিছুই পাওয়া যায় না অ্যাকচুয়ালি আমাদের এখানে, শুধু লাল গোলাপ আর এই পাতাগুলোই পাওয়া যায়। তাই এই পাতাগুলো এনেই দেখো ফুলটাকে ডেকোরেট করেছি। তো কেমন লাগছে তোমাদের? কেমন লাগলো এই ফুলের তোড়াটা? অবশ্যই কমেন্টস করে জানিও।